8 তারিখ আজকে দক্ষিণবঙ্গের আপনার বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্ত রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তবে ঝাড়গ্রাম, দুটি মেদিনীপুর এবং দুটি 24 পরগনাতে কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গে উত্তরের 5টি জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার, কোচবিহারে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের অন্যান্য সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে। 9 তারিখ আগামীকালে দক্ষিণবঙ্গের সব জেলাতেই স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের কন্ডিশন 8 তারিখেরই মতো, অর্থাৎ উত্তরের 5টি জেলাতে ওয়াইড স্প্রেড, বাকি জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড। 10 তারিখে দক্ষিণবঙ্গের আমরা ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল পেতে পারি মুর্শিদাবাদ, নদিয়া এবং দুটি 24 পরগনায়, ইস্টের ডিস্ট্রিক্টগুলো বেসিক্যালি। আর বাকি জেলাগুলিতে আপনার স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আর নর্থ বেঙ্গলে 10 তারিখে সব জেলাতেই ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে। 11, 12, 13 এই 3 দিন দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলে এই 3 দিন ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 14 তারিখেও দক্ষিণবঙ্গে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তার মানে দক্ষিণবঙ্গে আপনার 11, 12, 13, 14 4 দিন, মানে সপ্তাহে 4টে দিন আমরা সব জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল পাওয়ার সম্ভাবনা আছে। আর 14 তারিখে নর্থ বেঙ্গলের 5টি জেলা, উত্তরের 5টি জেলাতে ওয়াইড স্প্রেড এবং বাকি জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল। আর ওয়ার্নিং, সবথেকে বড় কথা, এই সপ্তাহে আগামী 5 দিনের যে ওয়ার্নিং, তাতে দক্ষিণবঙ্গের জন্য কোনো ওয়ার্নিং নেই, উত্তরবঙ্গের জন্যই খালি ওয়ার্নিং আছে। উত্তরবঙ্গে বেশ কিছুদিন আমাদের অত্যধিক ভারী বর্ষণেরও কিন্তু লাল সতর্কবার্তা আছে, এগুলি বললি আপনাদের। 8 তারিখে যেমন আজকে দার্জিলিং, জলপাইগুড়িতে আপনার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে, ঠিক আছে। আর ভারী বৃষ্টিপাতের জন্য আপনার আমি একটু কারেকশন করছি, ওটাকে আপনাদের একটু এডিট করে নিতে হবে। ভারী বৃষ্টিপাতের যে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে সেটা খালি আজকে দার্জিলিংয়ের জন্য আছে। আর ভারী বৃষ্টিপাতের জন্য যে ইয়েলো সতর্কবার্তা আছে সেটা হচ্ছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের জন্য। এবং বাকি সমস্ত জেলাগুলিতে আপনার থান্ডারস্টর্ম অ্যান্ড লাইটনিংয়ের সতর্কবার্তা দেওয়া আছে, এক্সেপ্ট সাউথ দিনাজপুরের জন্য কোনো সতর্কবার্তা নেই। 9 তারিখে নর্থ বেঙ্গলের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া আছে। আর দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া আছে। 10 তারিখে আলিপুরদুয়ারে অত্যধিক ভারী বর্ষণের লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহারের ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। 11 তারিখে উত্তরবঙ্গে আপনার দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে অত্যধিক ভারী বর্ষণের লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং জলপাইগুড়ি এবং কালিম্পংয়ের জন্য ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং নর্থ দিনাজপুরে ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। 12 তারিখে নর্থ বেঙ্গলের জলপাইগুড়ি এবং কালিম্পংয়ের ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বর্ষণেরও অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে। পসিবল ইম্প্যাক্ট ফর কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং ডিস্ট্রিক্টস অফ দ্য নর্থ বেঙ্গল। কী কী ইম্প্যাক্ট দেওয়া হয়েছে? ল্যান্ডস্লাইড ইন হিলি এরিয়াস ইন দ্য ডিস্ট্রিক্টস অফ দার্জিলিং অ্যান্ড কালিম্পং। দার্জিলিং, যেটা আপনি প্রশ্ন করছিলেন, দার্জিলিং এবং কালিম্পংয়ের যেখানে পাহাড়ি এলাকা আছে ওখানে ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, তিস্তা, জলঢাকা, সংকোচ এবং তোর্ষা এই নদীগুলিতে কিন্তু জলের লেভেল বাড়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। এটাও কিন্তু এই ইম্প্যাক্ট এটাও হতে পারে।
আচ্ছা, তারপরে আপনার ইন্টেন্স স্পেল অফ রেন যখন হচ্ছে তখন কিন্তু ভিজিবিলিটি কমে যাবে, দৃশ্যমানতাটা কমে যাবে। আচ্ছা, বড় কথা হচ্ছে আপনার এবারে এগ্রিকালচারে আসি, হর্টিকালচারের ড্যামেজ হবে। স্ট্যান্ডিং ক্রপস যেগুলি আছে, যেগুলি অলরেডি লাগানো হয়ে গেছে, যেমন ভেজিটেবলস যেগুলো মাঠে আছে অলরেডি, সেগুলোর কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে সমস্ত লো লাইং এরিয়া যেগুলো আছে সেখানে ওয়াটার লগিং এবং ফ্লাড হওয়ারও সম্ভাবনা আছে। এবং ড্যামেজেস টু কাঁচা হাউস, যে সমস্ত ধরুন কাঁচা বাড়ি যেগুলি আছে, মাটির বাড়ি টাড়ি, সেগুলোতে যথেষ্ট ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে। কাঁচা রোড ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে। তারপর আপনার ইনান্ডেশন অফ আন্ডারপাস রোড যেগুলো আছে, আন্ডারপাস অনেক রোড আছে না, সেগুলিতে ইনান্ডেশন হওয়ার সম্ভাবনা আছে। এবং লো লাইং এরিয়াতে যে রোডগুলো আছে সেগুলো ইনান্ডেশন আছে।